আজকে আমরা আলোচনা করব লেটের ব্যবহার নিয়ে। লেট এই শব্দটি আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আজকে এই ভিডিওতে সেটাই দেখে নিব। চলো শুরু করি। লেটের ব্যবহার। লেট ভার্বটির বিশেষত্ব হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, পাস্ট ফর্ম V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা রয়েছে V3, এই তিনটি রূপ কিন্তু একই, যেমন লেট, লেট, লেট। তাহলে এবার লেটের কিছু ব্যবহার নিয়ে কথা বলি। সর্বপ্রথম কাউকে কোনো কিছু করতে অনুমতি বা পারমিশন দেওয়া বোঝাতে আমরা লেট শব্দটি ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন কাউকে কোনো কিছু করতে অনুমতি দিব সেই অর্থে আমরা লেট ব্যবহার করব। একটা উদাহরণ যদি দেখি তাহলে সহজ হবে ব্যাপারটা। এরকমটার ক্ষেত্রে সাধারণত সাবজেক্টের পরে লেট বসে এবং পরের ভার্বটি V1 রূপ অর্থাৎ ভার্বের প্রথম রূপ হয়ে থাকে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত সাবজেক্টটি থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। সেক্ষেত্রে লেটের সাথে আমরা এস যোগ করবো, লেটস। আমরা যদি একটা উদাহরণ দেখি, দে হ্যাভ লেট মি প্লে উইথ দেম। তারা আমাকে তাদের সাথে খেলতে দিয়েছে। তারা অনুমতি দিয়েছে বলেই তাদের সাথে খেলতে পারছি। এই অনুমতি দেওয়া বোঝাতে লেট বসেছে, অর্থাৎ দে হ্যাভ লেট মি প্লে উইথ দেম। এখানে লেট শব্দটি অনুমতি দেওয়া হয়ে অর্থে বোঝানো হয়েছে। এইখানে তোমরা একটু খেয়াল করো, সাবজেক্টটা কিন্তু দে, তারপরে একটা ভার্ব রয়েছে হ্যাভ, দে হ্যাভ, তারপরে লেট। এখানে লেটের কিন্তু তৃতীয় রূপ বসেছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে মূল ভার্বের তৃতীয় রূপ বসে। সেই কারণে এখানে কিন্তু লেট তৃতীয় রূপে বসেছে, কিন্তু লেটের তিনটে রূপ একই হয়, আমরা মানে আলাদা করতে পারছি না। লেট যেহেতু তিনটে রূপই এক, তাই এখানে লেট যেহেতু হ্যাভের পরে বসেছে, দে হ্যাভ লেট মি প্লে উইথ দেম। তারা আমাকে তাদের সাথে খেলতে দিয়েছে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, মাই মাদার। দেখো এখানে মাই মাদার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য লেটের পরে আমরা একটা এস বসালাম। মাই মাদার লেটস মি প্লে। আমার মা আমাকে খেলতে দিয়েছে। এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। আরেকটা যদি বাক্য দেখি যে গতকাল সে আমাকে এখানে আসতে দিয়েছিল, অর্থাৎ গতকাল ঘটনাটা অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার ঘটবে। তো পাস্টে যদি কেউ কাউকে অনুমতি দেয়, যেমন গতকাল সে আমাকে এখানে আসতে অনুমতি দিয়েছিল, ইয়েস্টারডে হি লেট মি কাম হিয়ার। এখানে ইয়েস্টারডে বসেছে, অর্থাৎ ইয়েস্টারডের পরে হি লেট। এখানে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু লেটের পরে এস বাই এস বসেনি। কেন? কারণ এই লেটটি এখানে ভার্বের দ্বিতীয় রূপ। গতকাল সে আমাকে এখানে আসতে দিয়েছিল, ইয়েস্টারডে হি লেট মি কাম হিয়ার। এখানে লেটের পরে অবজেক্ট মি বসেছে এবং তারপরে কিন্তু ভার্বটি প্রেজেন্ট রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, লেট মি কাম হেয়ার। আমরা যদি 2 নম্বর রুলটা একটু খেয়াল করি, যে অনুমতি নেওয়া অর্থাৎ পারমিশন, অনুমতি দেওয়া আবার অনুমতি নেওয়া দুটো ক্ষেত্রে হতে পারে। যেমন ধরো অনুমতি নেওয়া বোঝাতে আমরা লেট ব্যবহার করি। এখানে কিন্তু লেটটি সাবজেক্টের পরে মানে পূর্বে বসবে, অর্থাৎ আগে বসবে, মানে একদম শুরুতেই লেট বসবে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি লেট বসে তাহলে অনুমতি নেওয়া বোঝাবে। সেখানে উদাহরণটা এরকম যে লেট মি রাইট এ লেটার। এই উদাহরণটির সাথে আমরা খুব বেশি পরিচিত। অর্থাৎ আমরা সাধারণত লেট শব্দটি এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার করি। অর্থাৎ লেট শব্দটি একেবারে প্রথমে বসে, যেখানে এই অর্থে অর্থাৎ অনুমতি নেওয়া অর্থে আমরা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই লেট শব্দটি ব্যবহার করি। এখানে লেট কিন্তু একদম বাক্যের প্রথমে বসবে, তারপরে যে সাবজেক্ট সেটা বসবে। সাবজেক্ট যেহেতু এখানে সাবজেক্ট মি, অর্থাৎ লেট মি, আমাকে অনুমতি দাও, রাইট এ লেটার, একটা চিঠি লিখতে, অর্থাৎ আমাকে একটা চিঠি লিখতে দাও। লেট মি ওয়াচ দ্য ম্যাচ, আমাকে খেলাটি দেখতে দাও। লেট মি মেক মাই ওন ডিসিশন, আমাকে আমার অনুমতি নিতে দাও, আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। অর্থাৎ অনুমতি নেওয়া বা কাউকে কোনো কিছু
করতে দিতে হবে বা অনুমতি প্রার্থনা করছে, এরকম অর্থে লেট প্রথমের দিকে বসবে। অর্থাৎ আমরা যদি 3 নম্বর রুলে যাই যে লেট কোথায় বসবে, অফার বা কাউকে কোনো কিছু করতে সাহায্য করার প্রস্তাব দিলে লেট ব্যবহৃত হয়। এখানেও এই ব্যাপারটা প্রায় একই রকম, কাউকে কোনো কিছু সাহায্য করার প্রস্তাব দিলে অর্থাৎ প্রস্তাব বোঝাতে আমরা লেট ব্যবহার করব। যেমন ধরো, লেট মি অ্যাসিস্ট ইউ টু ডেকোরেট ইওর রুম। লেট মি আমাকে দাও, অ্যাসিস্ট আগের নিয়মের মতো এটাও, লেট মি অ্যাসিস্ট ইউ টু ডেকোরেট ইউর রুম। লেট মি হেল্প ইউ আমাকে লেট মি হেল্প ইউ টু ফিনিশ ইউর হোমওয়ার্ক আমাকে আপনার বাড়ির কাজ শেষ করতে সাহায্য করতে দিন। লেট মি ক্যারি আমাকে বইতে দিন ইওর ব্যাগ আপনার ব্যাগটি। 4 নম্বর যদি দেখি, কাউকে না আটকানো বা কোনো কিছু করতে দেওয়া বোঝাতে, এখানে কিন্তু আর লেটটি একেবারে বাক্যের প্রথমে বসবে না। অর্থাৎ কাউকে কোনো কিছু আটকানো বা কোনো কিছু করতে দেওয়া বোঝাতে আমরা লেট ব্যবহার করব। যেমন দ্য ম্যান লেট দ্য থিপ রান, অর্থাৎ আটকাচ্ছি না, কাউকে কোনো কিছু করতে দিচ্ছি। সেক্ষেত্রে একেবারে সাবজেক্টটি প্রথমে বসে লেট তারপরে বসবে। দ্য ম্যান লেট দ্য থিপ রান রাইট পাস্ট হিম। লোকটি চোরটিকে তার সামনে দিয়ে পালাতে দিয়েছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, লেট দেম সে তাদেরকে বলতে দাও, হোয়াট দে প্লিজ, আই অ্যাম নট গোয়িং টু চেঞ্জ মাই অ্যাটিটিউড। তারা যা খুশি তাই বলুক, আমি আমার মনোভাব বদলাতে যাচ্ছি না। এখানে কিন্তু লেটটা ওই যে অনুমতির ব্যাপারটা আসছে, লেট একেবারে বাক্যের প্রথমে। তাহলে আমরা খেয়াল করলাম যে লেট শব্দটি কিন্তু বাক্যের প্রথমে যেমন বসতে পারে, আবার লেট শব্দটি কিন্তু বাক্যের সাবজেক্টের পরে বসতে পারে। আরেকটা খুব জনপ্রিয় লেটের ব্যবহার রয়েছে, যেমন লেট আস এর ব্যবহারটা দেখি। আমরা জানি যে লেট আস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেট অ্যাপোস্ট্রফি এস। কোনো কিছু করার প্রস্তাব বোঝাতে, অর্থাৎ কাউকে কোনো কিছু প্রস্তাব দিতে বোঝাতে আমরা লেট আস বা লেট ব্যবহার করি। এখানেও লেট শব্দটি বাক্যের শুরুতে বসবে, তারপরে অ্যাপোস্ট্রফি এস বা লেট আস। তো লেটস মেক এ নিউ থিং অথবা লেট আস মেক এ নিউ থিং, চলো নতুন কিছু বানাই। লেট আস হ্যাভ সাম ফান অথবা লেটস হ্যাভ সাম ফান। লেট আস গো টু দ্য গার্ডেন, চলো বাগানে যাই। লেট আস গো ফর এ ওয়াক। আরেকটা লেটের ব্যবহার আমরা প্রায় দেখে থাকি যে কারোর বাড়ির সামনে যদি টু লেট লেখা থাকে তাহলে আমরা বুঝে নিই এটা ভাড়া দেওয়া হবে, কিন্তু আসলে মানে ওইখানে একেবারে সংক্ষিপ্ত করে লেখা থাকে টু লেট, কিন্তু এই বাক্যটি আসলে ওরকমটা না। আমরা যদি পুরো বাক্য বলি যে উই হ্যাভ এ রুম ইন আওয়ার হাউস টু লেট, বাড়ির ভিতরে একটা রুম আছে ভাড়া দেওয়ার জন্য। তো এখানে রেন্ট শব্দটি রেন্ট বা ভাড়া দেওয়া বোঝাতে অনেক সময় আমরা লেট ব্যবহার করি। এটা সেই অর্থে, যেমন ধরো উই হ্যাভ লেট দেয়ার হাউস ফর 1 year। দে হ্যাভ লেট দেয়ার হাউস, তারা ভাড়া দিয়েছিল। দে হ্যাভ লেট, যেহেতু হ্যাভের পরে লেট বসেছে অর্থাৎ ভাড়া দিয়েছে দেয়ার হাউস তাদের বাড়িটি ফর 1 year 1 বছরের জন্য। এবার আমরা কিছু দেখবো যে নেগেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার। লেটস নট প্লে ফুটবল নাও, এখন ফুটবল খেলবো না বা এখন ফুটবল খেলা উচিত হবে না। লেটস নট জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আমাদের কেবল নিজেকে নিয়ে ভাবলে হবে না। লেটস নট জাস্ট থিঙ্ক অ্যাবাউট। তো মূলত আরও কিছু ক্ষেত্রে লেট ব্যবহৃত হয় যে কিছু ফ্রেজাল ভার্বের সাথে। 7 নম্বরে আমরা দেখি যে কিছু ফ্রেজাল ভার্ব আছে, সেখানে আমরা লেট শব্দটি ব্যবহার করি। যেমন লেট ইন মানে প্রবেশ করতে দেওয়া, লেট ডাউন মানে হতাশ হওয়া। হি নেভার লেটস মি ডাউন, সে কখনো আমাকে নিরাশ করবে না, এরকম। লেট অফ মানে ছেড়ে দেওয়া বা ক্ষমা করে দেওয়া। লেট অন গোপন রাখা হয়েছে, এরকম। লেট আউট ছেড়ে দেওয়া। দ্য স্টুডেন্টস আর লেট আউট অফ স্কুল 1 hour আর্লিয়ার। এইখানে দেখো দ্য স্টুডেন্টস আর লেট আউট, শিক্ষার্থীদের 1 ঘন্টা আগে ছেড়ে দেওয়া হয়েছিল। লেট আপ থামা বা বন্ধ হওয়া। দ্য রেইন শোজ নো সাইন অফ লেটিং আপ, দেখো আবার বলছি আমি লাইনটা।
দ্য রেইন শোজ নো সাইন অফ লেটিং আপ, বৃষ্টি থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। তো এই ছিল মোটামুটি আমাদের লেটের ব্যবহার, যে লেটের ব্যবহারগুলো আমাদের জানা খুব দরকার, কারণ এই লেট শব্দটি ব্যবহার বাস্তব জীবনে আমাদের প্রচুর রয়েছে এবং এই ব্যবহার করতে গিয়ে আমরা সাধারণত প্র্যাকটিস না থাকার কারণে আমরা প্রায়শ ভুল করে থাকি বা অন্যভাবে ইংরেজিগুলো বলি, কিন্তু লেট দিয়ে বললে দেখবা খুব সুন্দর ভাবে এটার ব্যবহার করা যায়। তো